মানছে জিগায় অত সাহস পাও কই আমি এরারে জই সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? আরে বেটা মুরগি মারছ জীবনে কাপড় চুপড় নিয়া কিন্তু। দুই প্রতিবাদী নেতা নিক্সন চৌধুরী ও ব্যারিস্টার সুমন, তাদের কার্যক্রমগুলো দেখলে আপনিও তাদের প্রশংসা করতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, নিক্সন চৌধুরীর বক্তব্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং ব্যারিস্টার সুমনের বক্তব্য দেখলে আপনি আরো চমকে উঠবেন। গাইস, তারা দুইজনে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এবং তারা সবসময় দুর্নীতিবাজদেরকে ধুলাই করে। আর এখন নিক্সন চৌধুরী কি করতেছেন, সে অন্যরকম ভাষায় এবং অন্যরকম ভাবে দুর্নীতিবাজদেরকে ধুলাই করছে। ব্যারিস্টার সুমন তো সংসদ ভবনের মধ্যে দুর্নীতিবাজদের ধরতো, এখন নিক্সন চৌধুরী জনসভার মধ্যে কাকে ধুলাই করতেছেন। কাছে আপনারা অবাক হয়ে যাবেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারপর কিন্তু ব্যারিস্টার সুমনের বক্তব্য দেখাবো, সে কিভাবে দুর্নীতিবাজদের ঠিক নিক্সন চৌধুরীর মতোই ধুলাই করছে এবং ভাষা ব্যবহার করে। কাছে দেখেন যে নিক্সন চৌধুরী কি বলছে। কিছু অযোগ্য নেতৃত্ব, কিছু অসভ্য নেত্রী তৈরি করেছেন, যারা বেফাস কথাবার্তা বলেন, মুরব্বী জ্ঞান নাই, মান সম্মান নাই, ইজ্জত নাই। সংসদে টেবিলকে বাড়ি দিয়ে মহিলা এমপিরা বলেন খেলা হবে, আসেন খেলা হবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য রুমিন ফারানা। তার বক্তব্য শুনে আমি মনে করি ওনাদের গার্জিয়ানরা ওনাদের শিক্ষা দেয় নাই, আদব দেয় নাই, বেয়াদব তৈরি করেছেন। কারণ আমরা আমাদের মুরব্বীদের সামনে এরকম কথা বলতে পারি না। কি খেলা হবে? রুমিন ফারানা বলেন খেলা হবে। আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না। কি খেলবো আপনার সাথে? তাই আমরা ইজ্জত করি, সম্মান করি। কার সাথে খেলবো? তারেক চোরার সাথে, গরিবের টাকা চুরি করে লন্ডনে বসে আছে, এটিএমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার সাথে আমার মতন বাচ্চা ছেলের খেলা সম্ভব? তাই আপনাদের সাথে খেলা হবে না। আর যদি এতই খেলতে ইচ্ছা করে তাহলে বিএনপির ভাইদের বলবো আপনাদের জন্য যুবলীগই যথেষ্ট। এদের চ্যালেঞ্জ করলাম, লাগাতার হরতাল হবে বাংলায়। কারণ 4000 মানুষ দরখাস্ত দিছে, 84 জনের রাতের অন্ধকারে দোকান দিছে, এবং এর সাথে আমার নিজের লোক দুই একটা চোর দালাল জড়িত আছে। এই চোর দালালদের আমরা প্রত্যাখ্যান করছি। এদের আর আমরা আমাদের বাড়িতে, আমাদের সাথে, আমাদের মঞ্চে আর জায়গা দেওয়া হবে না। কানা ঘোড়া কয় আর একটা কয় লাশ পড়বে। ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? ওই বেটা ওই যে ইসমাইল, ওই বলে লাশ ফালাবে। আরে বেটা মুরগি মারছ জীবনে, মুরগি জমাইতে ধর। বেটা তুই লাশ ফলাবি? আমি বলে যাচ্ছি, হুকুম দিচ্ছি, এই চোরের বাচ্চাদের যারা সরকারি চোরদের সাথে হাত মিলাইছে, আরে বেটারা বুঝতেছে না মাইন্সের কাছে টাকা নিছে। আরে এই সরকারি চোরা তো কালকে বদলিয়ে যাইবো, মাল ফেরত পাবি কই? ফেরত পাবি কই গাধা? তাই ওই মার্কেট তো দূরের কথা, এক কোদাল মাটি হাঁটলে বা যদি কোনো দুর্নীতি হয়, এইবার আমি নিজে নামবো, আমি নিজে নামবো। দেখি বাংলাদেশে কোন বেড়া আছে আমার ঠেকায়। এই বিশ্বরোধ আজীবনের জন্য অবরোধ করে দেবো। মামলা খাইলে আমি খাবো, জেল খাটলে আমি খাটবো, কিন্তু দুর্নীতি করতে দেবো না, চুরি করতে দেবো না, ওই চোরের বাচ্চাদের চুরি করতে দেবো না, ওই ডাকাতের বাচ্চাদের ডাকাতি করতে দেবো না। আপনারা আছেন না? লক্ষ লক্ষ লোক রাস্তায় নামাবো। ওই চোরের বাচ্চারা বাংলার মাটির টিকা চুরি কইরা, দালালি কইরা রাতের অন্ধকারে দোকান দেবে, আর আমরা আঙ্গুল। আমি তো একটা স্যাংরা ফুলা, আমি তো 44 বছর বয়স। আমি দেখাই দিয়া যাইতেছি, খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। মানছে জিগায় অত সাহস পাও কই আমি এরারে জই মুক্তিযুদ্ধে 1,00,000-2 লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। আর 50 বছরে কি এমন হইল একটা মানুষও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। মনোরক্ষণ ইতিহাস বলে সবাই যারা বাঁচতে চায় তারা কেউ বাঁচে না। উত্তরে মানছে জিগায় বড় ইয়া কি তৈ ভাই। গাইজ, আপনারা তো দেখলেন যে নিক্সন চৌধুরীর গলা পাঠানো সেই বক্তব্য, এবং সে কিন্তু এইসব কথা দুর্নীতিবাজদেরকে বলছে। আপনারা তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। অন্যদিকে দেখছেন যে ব্যারিস্টার সুমন কি বলেছে, ব্যারিস্টার সুমন কিভাবে দুর্নীতিবাজদেরকে ধুলাই করছে। গাইজ, তারা দুইজন কিন্তু বাংলার ফাটাকেষ্ট। গাইজ, তাদের কার্যক্রমগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন।
এবং এই বক্তব্যগুলো কেমন লাগছে এইটাও বলে যাবেন। এবং আপনাদের কাছে গাইজ আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন।